আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব। আগামী 23শে অক্টোবর রোজ বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, এছাড়াও দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তো সুপ্রিয় দর্শক, 23শে অক্টোবর রোজ বৃহস্পতিবার ভোরবেলার দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দিক থেকে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, থানচি, চকারিয়া, কুতুবদিয়া, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, বিলাইছড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও এদিক থেকে ত্রিপুরার আমবাসা, এদিক থেকে শিলচর, কুমারঘাট, এদিক থেকে ধারমানগর, হাইলাকান্দি, পাইলাপুল, বেরিয়াংটি, জকিগঞ্জ, শিলচর সহ আসাম এবং ত্রিপুরার বেশ কিছু অঞ্চল জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বাংলাদেশের সিলেট বিভাগের কামালগঞ্জ, এদিক থেকে কুলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, বড়লেখা, বিয়ানীবাজার, চরখাই, গোলাপগঞ্জ সহ দু এক জায়গার উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং আসাম, মেঘালয়েরও দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, যদি আমি বৃহস্পতিবার দিন সকাল 9টা-10টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কেবল এদিক থেকে সিলেট বিভাগ এবং আসামের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চল এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দুই বাংলার অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ভিউয়ার্স, যদি আমি সকাল 11টার পরে চলে আসি অর্থাৎ প্রায় দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুর 1টার পর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও টেকনাফ, মহেশখালী, থানচি, রংছড়ি সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও এদিক থেকে বরিশাল, খুলনা, ঢাকা, এদিক থেকে ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলা এবং রংপুর বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ এবং এদিক থেকে আসাম, মেঘালয় ও ত্রিপুরারও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আসামের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বৃহস্পতিবার অর্থাৎ 23শে অক্টোবর যদি আমি দুপুরের পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বিকেলের দিকে চলে আসলে আবারও আপনার চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের থানচি, চকারিয়া, মহেশখালী, রংছড়ি, রাজস্থলী সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে খুলনা, বরিশাল বিভাগ এবং রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা এবং বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকারও সম্ভাবনা রয়েছে। তাছাড়াও পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, দু এক জায়গার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যদি আমি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এই দিক থেকে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ সহ এদিক থেকে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। রংপুর বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে এদিক থেকে ত্রিপুরার একাধিক জায়গা এবং এদিক থেকে আসামের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি বৃহস্পতিবার মাঝরাত্রের দিকে চলে আসে তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাত্রের পর থেকে ভোর অবধি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগের শাহজাগ, এদিক থেকে দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, রাঙ্গামাটি, ফটিকাছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, এদিক থেকে রয়েছে আপনার বরিশাল বিভাগের হাতিয়া, মনপুরা, বোরহানুদ্দিন, লালমোহন, ভোলা, চৌমোহনী, নোয়াখালী, এদিক থেকে ছাগলনাইয়া, ফেনী, ভেলুনিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং এদিক থেকে দু এক জায়গায় আকাশে আপনার ভারী মেঘে ছেয়ে থাকতে পারে। তাছাড়া এদিক থেকে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং এদিক থেকে রাজশাহী, খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়াও ঢাকা, এদিক থেকে রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। আসামের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।